হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সামনে আবার একটু ব্লগ করতে চলে আসলাম। আজকে হচ্ছে সানডে, তো আজকে সানডে ব্লগ হবে। তো বাসি বিছনা টিছনা তুলে তারপরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো বাজার থেকে মাংস আনা হয়ে গেছে, তো চলো আগে মাংসটা। এবার মাংসটা হচ্ছে আগে দেখি কি মাংস নিয়ে আসছে। মাংস কি নিয়ে আসছে সেটাও জানি না। তো দেখো আজকে হচ্ছে মাটন নিয়ে আসছে। তো এখন এটা মাটন তো ধুতে প্রচুর টাইম লাগে, ভালো করে জানো তোমরা, লোক থাকে। তো শুরু করে দিই। তো আমি এদিকে বসে বসে মাংসর সাইজগুলো ঠিক করে নিচ্ছিলাম। তো আজকের মাংস কাটাটা একদমই খারাপ হয়েছিল, বড় বড় পিস, মানে কোনো মশলাই ঢুকবে না মাংসর ভিতরে, তাই একটু কেটে নিচ্ছিলাম সাইজ মতো করে। তো দেখতেই পারছো এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। তো এই যে মাংসটা ধুয়েই আগে হচ্ছে মেয়ের খাবার বানাতে চলে এসেছি। তো এই যে স্যালাক্স, এটা হচ্ছে হোমমেড স্যালাক্স। তো এটা একটু ফুটোতে হয়। তো দেখো বন্ধুরা, দেখো খাওয়ানি ওকে কত নকশা করে করে খাওয়াতে হয়। তো মা এদিকে মশলা রেডি করতে ব্যস্ত। তো এই যে পেঁয়াজ, আদা, আলু কাটা হয়ে গেছে, তো রসুন ছুলা হয়ে গেছে। তো এখন দেখো এটা করলা আলু ভাজা হবে, তো সেটাও কেটে নিয়েছিল, লবণ দিয়ে মেখে রেখেছিল। তো তারপরে এখন হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করবে। তো হলুদ, লবণ আর জিরে গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে, তো মিক্সিতে যেই পেস্টটা করা হয়েছিল পেঁয়াজ আদা রসুনের, সেটা দিয়ে দিল। দিয়ে হালকা হচ্ছে সর্ষের তেলও দিয়ে দিয়েছে। তো তেজপাতা দিয়ে ভালো করে মেখে নেবে, ম্যারিনেশনটা ভালোভাবে করে নেবে হাতা দিয়ে। আর হাত দিয়ে তো করবে না, জানোই তো লঙ্কা জ্বলতে থাকে এখন গরমের দিন। তো হাতার সাহায্যেই ভালো মতো করে মেখে নিচ্ছে। তো দেখো মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। তো তারপরে এখানে আলু করলা ভাজাটা বসিয়ে দিয়েছে, আর এদিকে মাংসের আলুটাও ভেজে নিয়েছে। তারপরে দেখো কড়াইতে এবার হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছে। তো এই যে কিছুক্ষণ নাড়া দিয়ে তারপরে ঢেকে দিবে। তো আমি বাকি কাজগুলো করতে থাকবো দেখে ভালো মতো করে আমি রেসিপিটা নিতে পারিনি। তো এইভাবে বসেই কষতে কষতে লাস্টে জল দিয়ে দিয়েছিল। তো এদিকে এখন আমি সব ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছি। তো মুছে নিয়ে তারপরে ওদিকে দেখো মেয়েও খেলা করছিল, দাঁড়িয়ে আছে, আমি উঠছিলাম ওখানেই দাঁড়িয়েছিল এক জায়গাতে। তারপরে এই যে টেবিলটা, খাওয়ার টেবিলটা মুছে নিব। খাওয়ার টেবিলটা মুছে নিয়েই এদিককার কাজ হয়ে যাবে। আমার তো কাজকর্ম হয়ে গেছে আর মা রান্নাও হয়ে গেছে। চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই কী কী রান্না হলো আজকে। এই যে এক এক করে প্রথমে কী আছে। তো দেখো প্রথমে এখানে খারকোল পাতা বাটা আছে। তারপরে এই দেখো আলু করলা ভাজা, দূরে করা ফোনটা। তারপরে দেখো এখানে মাটন, দূরে না, তো একদম অবস্থা খারাপ, এত গরম আজকে। তো রান্নাঘরের যে বাসন কাটা আছে ওটা মেজে নিব, মেজেই স্নান করে নেব। অবস্থা কি হয়েছে এগুলো মাজতে হবে। আর এই প্রেসারে হচ্ছে মেয়ের হচ্ছে খিচুড়ি বানিয়েছি। রান্নাঘর একদম ক্লিন করা হয়ে গেছে, এদিকেও সব ক্লিন। তো স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে একটু গাছে ফুল কম ফুটেছিল, তো যতটুকু ফুল ছিল সেটা দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ স্নান করে চলে এসেছি। তো স্নান করে তোমাদের সাথে কথা বলার আগে, তার আগে মেয়েকে খাইয়ে দিয়েছি। তো এখন আমি খাবো। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কি আছে কি আছে, দুধ বুড়ি, ওরে বাবা, হাই। ও মা দেখো আইসে বলতেছে হাই। তো বন্ধুরা কালকে আর ভিডিওটা শেষ করতে একদমই ভুলে গেছিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আজকে বলতে কালকের ব্লগটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে পেজটিকে ফলো করে দিও। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।